পরকীয়া। পরকীয়া শব্দটার সাথে কেমন যেন একটা বিশ্বাসঘাতকতা, সঙ্গী হারানোর ভয়, ধোঁকাবাজি, চালাকি এই বিষয়গুলো জড়িয়ে আছে, তাই না? সত্যি, পরকীয়া এমন একটা সম্পর্ক যেটা শান্তির সংসারকে অশান্তিতে ভরিয়ে দিতে পারে। খুন, জখম, আরও কত কি যে সঙ্গী হয়ে যায়। আপনার মতো আমিও পরকীয়াকে কোনোভাবেই সমর্থন করি না, কারণ এর রাস্তা সমান্তরাল, কাছের মানুষগুলোর চোখের জলের কারণ। কিন্তু জানেন তো, বয়স বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হওয়াতে বিভিন্ন ধরনের মনের সাথেও পরিচয় হয়ে যায়। তুমি আমার জন্য সঠিক মানুষ নও, সেটা জানার পরেও বহু স্বামী স্ত্রী দিনের পর দিন একে অপরের সাথে কাটিয়ে দিচ্ছে। কখনো সন্তানের দোহাই দিয়ে, কখনো পরিবারের সম্মানের চিন্তা করে, আবার হয়তো মাথার উপর একটা নিরাপত্তার ছাদ তো আছে সেই ভেবে। যেহেতু আমি একজন মেয়ে, তাই মেয়েদের মনের কথাটা সহজে বুঝতে পারি, তবে উভয় ক্ষেত্রে সত্যি। একজন মেয়ের যখন বিয়ে হয়, প্রকৃতির নিয়মে তার মনের পুরো জায়গা জুড়ে স্বামী সংসার থাকে। তার খুশি, তার আনন্দ, তার শখ সবটাই যেন তার সাংসারিক জীবনকে ঘিরে। কিন্তু সংসার মানে যদি অ্যাডজাস্ট করা বোঝায়, সংসার মানে যদি স্বামীর অবহেলা, সম্মান না পাওয়া, দিনের পর দিন শুধুই এক বিছানা ভাগ করা বোঝায়, স্ত্রী যদি শুধুমাত্র সংসারের দায়িত্ব ও কর্তব্য করার পোস্টে নিযুক্ত একজন কর্মী হন, তাহলে সেই সংসারকে কি একটা সুস্থ সংসার বলা যেতে পারে? সেক্ষেত্রে স্ত্রী যদি অন্য কোনো পুরুষের কাছে মানসিক আশ্রয় পায়, তাহলে কি সেটা অপরাধ? কারো আচরণ যদি তাকে সম্মানিত বোধ করায়, তাহলে কি সেটা পাপ? হ্যাঁ, সমাজ বলবে পাপ। স্বামী আছে, সংসার আছে, তাও পরকীয়া করে। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, একটা বিবাহিতা নারী যে পুরুষটার আশ্রয় নেবে, তার যদি সঙ্গী বা স্ত্রী থাকে, তাহলে কি পাপ নয়? আমার মনে হয়, কেউ যদি তার সঙ্গীর প্রতি লয়াল হয়, তাহলে শত চেষ্টা করলেও তার মনে অন্য নারী জায়গা করতে পারবে না। সিঁথিতে সিঁদুর পরে স্বামীর অধিকারের একটা ট্যাগ লাগিয়ে জীবন কাটানো কতটা কঠিন, দিনের পর দিন মানসিকভাবে একা থাকার লড়াইটা কতটা কষ্টের, একমাত্র সেই নারী ছাড়া অন্য কেউ বুঝবে না। সব পরকীয়ার মধ্যে খারাপ উদ্দেশ্য থাকে না। একটু ভালোবাসা পাওয়ার খিদেটাকেও আমরা পরকীয়া বলি। সম্মান পাওয়া লোভের নামও পরকীয়া। যদি সমাজের চোখে একটা বিবাহিতা মেয়ের পরকীয়া করাটা পাপ হয়, তাহলে সেই পাপের উৎপত্তি হয় স্বামীর অবহেলা থেকে। কি অদ্ভুত না? মনের লড়াই যদি না থাকতো, তাহলে হয়তো পরকীয়া শব্দটার সৃষ্টি হতো না। মনের লড়াইটা যদি না থাকতো, তাহলে হয়তো পরকীয়া শব্দটার সৃষ্টি হতো না।